বাহ 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 গামলা আজকে নিজেই নিজের ভিডিওতে বন্ধুরা মুখ ফসকে বা বলতে পারো সে নিজেই স্বীকার করলো যে সে ফকলার বাড়িতে থাকে। বন্ধুরা চলো আমি এমনি কেন বলছি, গামলা কোথায় বলেছে সবটা তোমাদেরকে বলবো। চলো, আর বন্ধুরা গামলাকে কিভাবে সবাই হুমকি দিচ্ছে চলো সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে সবটা ক্লিয়ার করে দেবো বন্ধুরা, যে গামলা নিজেই আজকে নিজের ভিডিওতে সবটা প্রমাণ দিয়েছে যে সে ফকলার বাড়িতে থাকে। ইভেন এটাও তোমাদেরকে দেখাবো যে গামলা এই যে বৌদি নেই বাড়িতে, ঠিক আছে, এই যে ঝাড় ঝাঁটা সবটাই কিন্তু নিজে করছে না, এই যেটা দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র ফলস। তার আড়ালে কে আছে চলো সেটাও তোমাদেরকে দেখো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, তোমাদের কাছে সকালে একটা কল রেকর্ডিং দিয়েছি তাই না, যেটা আরস ভাই প্রথম আমাদের কাছে মানে দিয়েছে, ঠিক আছে। তো সেই কল রেকর্ডিংয়ের মাধ্যমে যেটা প্রমাণ হয়েছে, আশা করি তোমরা যারা বোঝার তারা ঠিক বুঝতে পেরেছো। তারপরেও বলি যারা এখনও অবধি বিশ্বাস করছো না তারা আজকে এই ভিডিওটা দেখো, তোমাদের কাছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে যে গামলা আজকে নিজের ভিডিওতে নিজেই সবটা স্বীকার করেছে। তো প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে, টাইটেলটা কি দিয়েছে বন্ধুরা? টাইটেলটা দিয়েছে যে বাবা মার সংসার মানে আমি সামলাচ্ছি, এই ধরনের কিছু দিয়েছে, তাই তো। এবার টাইটেলটা যে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে যে ভিডিওটা আজকে শুরু করেছে, মানে কত সুন্দর একটা সংস্কারী মেয়ে তাই না, কত ঘরোয়া মেয়ে, সংসারটাকে কত ভালোবাসে, বাপ মাকে কত ভালোবাসে, যে ঘুম থেকে উঠেই বেচারি দরজা খুলছে, পর্দা সরাচ্ছে, ঝাড় ঝাঁটা সবটাই কিন্তু আমাদের সামনে ফলস বন্ধুরা দেখানো হচ্ছে, বুঝতে পারলে? এবার কেন বলছি বলো, কারণ তোমরা দেখলে যে গামলা ভিডিওর শুরুতে ঝাড় দিচ্ছে তাই না, কিন্তু আমি তোমাদেরকে বলছি গামলার ফুল ভিডিওটা যারা দেখেছো একদম মানে কি বলবো পর্যবেক্ষণ ভালো করে করেছো, একদম বড় বড় চোখ করে যারা দেখেছো তারা দেখেছো বন্ধুরা, গামলা যখন রান্নাঘরে রান্না করছিল, ফ্রন্ট ক্যামেরায় কথা বলছিল, তখন কিন্তু আড়ালে না একদম পিছনে, গামলার পিছনে এক ভদ্র মহিলা ঝাড় দিচ্ছিল বন্ধুরা। সেটা কিন্তু গামলার মা ছিল না, ঠিক আছে, সেটা গামলার বাড়িতে কোনো মাসিকে রাখা হয়েছে, কাজের মাসি, বুঝতে পারলে, হেল্পিং হ্যান্ড। এই যে গামলার বাড়িতে বৌদি নেই, হ্যাঁ, ঝাড় ঝাঁটা কে দিবে? ঠিক আছে, এতদিন তোমরা ওর ভিডিওতে কোনোদিন দেখেছো যে গামলা ঝাড় দিচ্ছে বা হেনাতেনা করছে? যেটা ক্যামেরার সামনে ক্যাপচার করা হচ্ছে সেটা শুধুমাত্র হলো এই যে এই এটা করছে, ওই ওটা করছে, জাস্ট একটু টুকিটাকি তরকারিটা কেটে দিল, হ্যাঁ, হয়তো একটু গল্প করছে, হয়তো চাটা করলো, এমনি টুকিটাকি কাজ দেখেছো। কিন্তু কোনোদিন দেখেছো যে গামলা ঘুম থেকে উঠে ঝাড় ঝাঁটা দিচ্ছে? ও মা অসুস্থ বলে গামলা এত সংসারটাকে ভালোবেসে নিল যে গামলা ঝাড় দিচ্ছে? না বন্ধুরা, যতখানি দেখানো হয়েছে শুধুমাত্র আমাদের সামনে আই ওয়াশ, বুঝতে পারলে? গামলার বাড়িতে একটা রাখা হয়েছে কাজের মাসি, কারণ যতদিন বৌদি নেই, বৌদি ঝাড় দিত, ঠিক আছে, বা মা ঝাড় দিত, কিন্তু বৌদি নেই ততদিন মাসি রাখা হয়েছে। তোমরা বিশ্বাস না হলে আমার কথায় তোমরা অবশ্যই গামলার ভিডিওটা গিয়ে দেখতে পারো। এবার আসি তারপরের কথায়, আজকে সবটা তোমাদের সামনে পর্দা ফাঁস করবো, সবটা এক এক করে বলবো। তো এই যে বন্ধুরা, তারপরে দেখলাম গামলা, হ্যাঁ, এই যে ঝাড় ঝাঁটা দিয়ে গামলা ব্রাশ নিয়ে, আচ্ছা তার আগে একটা কথা বলি, সকালে যে একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে, পুরো কন্ট্রোভার্সি কমিউনিটি একদম হইচই মেতে গেছে চারিদিকে, যে গামলা ওই যে কল রেকর্ডিংয়ে যেই ভয়েসটা তোমরা শুনেছো সেটা কিন্তু গামলার ভয়েস। যারা গামলাকে চেনে বা জানে তারা সবাই বুঝতে পারছো যে ওটা গামলার ভয়েস। তাহলে এখানে তো বিশ্বাস করছো, কিছু মানুষ করছো, কিন্তু গামলা যখন দেখতে পাচ্ছে যে আমাকে নিয়ে এতটা হইচই চারিদিকে, এমনকি আমার ওই কল রেকর্ডিংয়ের মাধ্যমে পুরোটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি ফকলার বাড়িতে থাকছি ইনলিগালভাবে, বা ফকলার মানে বলতে পারো যে আমি নিজে থেকে সবটা স্বীকার করেছি, তাহলে এই পরিপ্রেক্ষিতে গামলা যদি সত্যিকারই, হ্যাঁ, সে সত্যবতী থাকতো বা সত্যিকারই তার মধ্যে কোনো কিছু বলার বক্তব্য থাকতো, তাহলে এই যে পুরো কমিউনিটিটা হইচই হয়েছে না, এর পরিপ্রেক্ষিতে গামলা একটা অবশ্যই ভিডিও বের করতো বন্ধুরা। না হলেও কমপক্ষে একটা কন্ট্রোভার্সি বলছি, একটা কমিউনিটি পোস্ট দিয়ে সে অবশ্যই ব্যাপারটাকে আমাদের সামনে ডিসকাস করতো বা পুরোটা ক্লিয়ার করতো। কিন্তু গামলার দম হলো না বন্ধুরা। মনে আছে তোমাদের, যখন গামলা মাল রিকভারি করতে যায় তখন সন্দীপ যেদিন একটা ভিডিও দিয়েছিল, মানে মাল রিকভারি থেকে ওরা বের হলো, সন্দীপ একটা ভিডিও ছেড়েছিল, ঠিক আছে, তারপরে গামলা বাড়িতে এসে ফাটান করে একটা 3 থেকে 4 মিনিটের ভিডিও দিয়েছিল। গামলা কি বলেছিল যে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, যদি প্রয়োজন লাগে তো দিব। তাহলে গামলা যখন ওই সময় মনে হলো যে একটা ভিডিও আমার দেওয়া উচিত, যেখানে সন্দীপ আমাদের সামনে সত্যটা তুলে ধরেছিল, যেখানে কি হয়েছে, আমার গ্রামের লোক কীভাবে আমাকে প্রোটেক্ট করছে সবটা সন্দীপ দেখিয়েছিল, তাহলে গামলা সেদিন ভিডিও দিতে পেরেছিল। আজকে যখন সত্যিকারই তার ভিডিও দেওয়ার প্রয়োজন, ইভেন তার নিজের সম্পর্কে কিছু বলা দরকার, ক্লারিফিকেশন দেওয়া দরকার, সেখানে গামলা কেন দিল না?
তার সমস্ত ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে একটাই কমেন্ট করছে বন্ধুরা, মানে বলতে পারো রীতিমতো গামলাকে যারা ভালোবাসে, যারা সাপোর্ট করে, তারা হুমকি দিচ্ছে গামলাকে যে তোমাকে যারা আমরা ভালোবাসি, তোমার জন্য আমরা লড়াই করে যাচ্ছি কমেন্ট বক্সে, তুমি এখনও অবধি কোনো প্রতিবাদ করছো না কেন? তুমি নিজের সম্পর্কে একটা মানে প্রোটেস্ট ভিডিও বের করো, ঠিক আছে? ওই যে রেকর্ডিংটা যেটা ফাঁস হয়েছে, যেটা আরস ভাই দিয়েছে, যেটা আমি সকালে তোমাদেরকে দিয়েছি সকালের ভিডিওতে, তো সেই রেকর্ডিংয়ের বিরুদ্ধে গামলাকে সবাই বলছে যে তুমি একটা ওর প্রোটেস্টে একটা ভিডিও বের করো, না হলে তোমার সঙ্গ আমরা সবাই ছেড়ে দেবো, তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবো। বুঝতে পারছো বন্ধুরা, মানুষের চিন্তা ভাবনা বা তাকে যারা ভালোবাসে তারা আস্তে আস্তে করে হয়তো চোখটা খুলছে বন্ধুরা, বিশ্বাস করো। কিন্তু যারা মূর্খ বা গর্ধব বা বলবো যে যারা কিছু বুঝার চেষ্টাই করে না, ঠিক আছে, তারা হয়তো জীবনে আর বুঝবে না। কারণ সত্য যখন আমাদের সামনে এসছে তো সেখানে না বুঝার কিছু নেই। এবার তারপরেও বলি তোমাদেরকে আজকে আমি প্রমাণ দিব, ঠিক আছে? তো এই যে গামলা ব্রাশ নিয়ে যখন ব্রাশ করতে করতে যাচ্ছিল, ঠিক আছে, তো গামলা ব্রাশ করতে করতে যাচ্ছিল, তখন পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, গামলা কি বলে উঠলো, মানে 45 থেকে 47 সেকেন্ডে গিয়ে তোমরা দেখতে পারো গামলার ভিডিওতে। গামলা ওখানে বলছে যে এই সংসারটা আমি সামলাচ্ছি, তো মাত্র আজকে একদিনের জন্য সংসারটা আমি সামলাচ্ছি। একদিন, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, একদিন কথাটা কেন বললো? কারণ তার বৌদি যাওয়া মানে কয়েকদিন হয়ে গেছে, ইভেন কয়েকটা ব্লগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বৌদি ছাড়া। তাহলে তার বৌদি যাওয়া কয়েকদিন হয়ে গেছে, তারপরে শরীর অসুস্থ, তোমরা বলবে শরীর অসুস্থ আছে বলে সে সংসারটা সামলাচ্ছে না, তার মায়ের যে শরীর অসুস্থ, ঠিক আছে, তো সেটা তো কয়েকদিন ধরে, ঠিক আছে। গতকালকের ভিডিওতেও আমরা দেখলাম তার মা অসুস্থ, হ্যাঁ, তার আগের ব্লগেও দেখলাম গামলা অসুস্থ, বা তার মা দেখছি শরীরটা খুব একটা ভালো নেই। তাহলে আজকের ব্লগে দেখলাম, আর গামলা আজকে এমন কি করলো? তার মা তো দেখলাম যে বেশ দুপুরবেলা খাবার দাবার বেড়ে বেশ বসেছে, ঠিক আছে, আর রান্নাবান্না গামলা করেছে, মানে এই মাংস কষা মাংস, হ্যাঁ, মানে কষা কষা করে রান্না করেছে, বাস ভাত, আর রাত্রেবেলা ওই রুটি, ঠিক আছে। তো গামলা এই যে কদিন ধরে ওর বৌদি নেই, তারপরে ওর মা অসুস্থ, মানে গামলা যদি বলতে চায় যে আমরা সংসারটা আমি সামলাচ্ছি, তো সে কদিন ধরে সামলাচ্ছে। কিন্তু গামলা আজকের কথাটা কেন বললো স্পেশালি করে? যে আর তার বাবাও কিন্তু গতকালকে ছিল না, ঠিক আছে, তার আগে তার বাবা বাড়িতে ছিল যখন গামলা মানে ছিল সুস্থ ছিল, ঠিক আছে, তখন বাড়িতে ছিল। যখন গামলা অসুস্থ তখন কিন্তু বাবা ডিউটিতে, তার বাবাও নেই বাড়িতে, তার মাও অসুস্থ। গামলা বিগত কয়েকদিন ধরে বাড়িতে মানে ব্লগে যেটা দেখানো হচ্ছে। তাহলে গামলা পয়েন্ট বি নোটেড বন্ধুরা কেন বললো আমাদেরকে যে আমি আজকে সংসারটা সামলাচ্ছি? এর মানে গামলা যে মাঝে মাঝে ওই ফকলার সাথে ডুবকি লাগাতে যায় ওই খরার আসে, এটা একদম ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলে তোমরা? গামলা আজকে নিজেই অজান্তে এই কথাটা বলে আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছে যে শুধুমাত্র আজকে, মানে সে আজকে ব্লগটা করছে এখানে, হতেও পারে যে সে কালকে সকালে উঠে দৌড় দিল ওখানে, বুঝতে পারলে? বা সে ওর ব্লগের কোনো ঠিক নেই, কখন কোন দিনকার ব্লগ কখন কোথায় এড করে ওর ব্লগ আমরা একদম কি বলবো, মানে কারেন্ট ব্লগ আমরা পাই না। কারণ ওর বাসি পচা সব মানে পচানো ব্লগগুলো আমাদেরকে দেয়, কবেকার শ্যুট করে কবে দেয় তোমরা নিজেই বুঝতে পারবে না, ঠিক আছে। যার জন্য গামলা এই কথাটা আজকে বলেই ফেললো অজান্তে যে একদিনের জন্য সংসারটা সামলাচ্ছি। একদিন কেন, সে তো পার্মানেন্টলি ওখানে থাকছে। সে যে ব্লগে দেখাচ্ছে যে আমি বাপের বাড়ি থাকছি, সে তো পার্মানেন্টলি বাপের বাড়ি থাকছে। তাহলে সে একদিনের কথা কেন বললো? তোমরা একটু যদি ব্রেন দিয়ে কথাটা ভাবো না, তাহলে তোমরা নিজেরাই বিচার করে বুঝতে পারবে যে গামলা, ঠিক আছে, গামলা বাপের বাড়িতে রেগুলার থাকে না। সে বাপের বাড়ি, আদারওয়াইজ সে ফকলার বাড়ি, তাছাড়া গামলা কোথাও যায় না। কারণ অন্য জায়গায় গেলে গামলা ভিডিও শ্যুট করতো, ঠিক আছে। গামলা ওই ফকলার বাড়িতে থাকে, আর যেটা আজকের রেকর্ডিংয়ে পুরোটা প্রমাণ যে গামলা ওই ফকলার বাড়িতে থাকে। এবার তোমরা যদি বুঝার ইচ্ছা থাকে তোমাদের বা বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, না বুঝতে পারলে আমার কিচ্ছু করার নেই। কারণ গামলা সত্যিকারই একটা নোংরা, একটা জঘন্য, একটা মানে কি বলবো, ওর বাবা মা একটা থার্ড ক্লাস। ইভেন ওদের যে গ্রামের একটা ছেলে আছে তার সাথেও আমার ফোনে কথা হয়েছে, সেই নিয়ে আমি পরে তোমাদেরকে ভিডিও দিব। তো অনেক কিছু জানতে পেরেছি বন্ধুরা যে এই গামলা সত্যিকারই কতটা নোংরা, কতটা এদের বাড়িকার ফুল ফ্যামিলি কতটা নোংরা, বুঝতে পারলে? গামলা আজকের ভিডিওতে দেখাচ্ছে যে ওয়াইফাই, মানে ওর ওয়াইফাইটা একটু পেয়েছে, ঠিক আছে, ফাটাং করে 4-5টা ভিডিও ডাউনলোড করে দিয়েছে। মানে ভাবো, সে নাকি, হ্যাঁ, ও মানে তার বুক ফাটছে, মুখ ফাটছে না, এত কষ্ট, অথচ একটু কানেকশন পেয়েছে, ফটাক করে 4-5টা ভিডিও ডাউনলোড করে দিয়েছে। কারণ ফ্রি টাইমে সে ভিডিও দেখে টাইম পাস করবে। হাই রে মনের সুখ, তাই না? এটাকে সুখ ছাড়া কি বলে বন্ধুরা?
সুখ ছাড়া কি বলে ওর মনের মধ্যে শুধুমাত্র এখন প্রেমের জোয়ারে যে ভাসছে কি না, শুধুমাত্র ওর মনে এখন লাড্ডু ফুটছে বন্ধুরা। ওর কোনো দিকে কোনো রকমের কোনো কথাই ওই কর্ণপাত করবে না, কারণ ওই এখন শুধুমাত্র একজনের কথাই শুনবে, সেটা হলো গিয়ে ওই ফকলার কথাতে উঠ, ফকলার কথাতে বস। কারণ এই মেয়েটা যখন সন্দীপের বাড়িতে সংসার করছিল তখন কিন্তু মেয়েটা এতটা খারাপ ছিল না, ইভেন মেয়েটা সত্যিকারই খুব ভালো ছিল মেয়েটা। কিন্তু যবে থেকে এই ফকলার সঙ্গ মিশেছে, বলে না সঙ্গ দোষে লোহাবাসে, যবে থেকে এই ফকলার সঙ্গ ধরেছে মেয়েটা দিনকা দিন আরও বলতে পারো নিজেকে নিজে কোথায় যে নামিয়ে দিচ্ছে, সে নিজেকে চিনতে পারছে না, বিশেষ করে চিনবে না এখন, সে চিনার মানে বলে না হোশ সেটার অবস্থায় নেই, এখন জোশে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে দেখলাম ওর ভিডিওতে ওই একে নিয়ে বলছে, বিড়ালটাকে নিয়ে বলছে, বিড়ালটা নাকি একটা ছোট্ট ইঁদুর এনেছে, সেই ইঁদুরটাকে নিয়ে নিজের বাচ্চাটা আর নিজের মধ্যে মানে ভাগাভাগি করে খাচ্ছে। গামলা সেই কথাটা বলছে আর আমি ওর মুখের দিকে চেয়ে আছি। দেখো তো, একটা বিড়াল, একটা মানে কি বলবো পশু, হ্যাঁ, সে জানে যে আমি যেটা খাচ্ছি সেটা সেটা শুধুমাত্র আমার খাওয়ার না, আমার বাচ্চাকেও দিয়ে কিন্তু আমাকে খেতে হবে, দুজনে কিন্তু ভাগ করে খাচ্ছে। কিন্তু ওই মা দেখছে ওখানে, ওই মা দেখছে, ওই মা আরেকটা মাকে দেখে অনুভব করতে পারছে না বন্ধুরা, যে আমারও সন্তানটা তো ছিল, হ্যাঁ, আমার সন্তানটার, হ্যাঁ, এভাবে তো আমি দুজনে মিলে খেতাম, বা কোনো সময় গামলা তো কৃষাণুকে খাইয়েছে, তাই না, বা কোনো সময় কৃষাণু গামলার সাথে খেতে খেতে কোনো কিছু খেয়েছে, তাই না। তো এই মুহূর্তগুলো গামলার মনে পড়ছে না বন্ধুরা? মনে পড়ছে না? না, গামলার মনে পড়বে না। আর দেখছি কয়েকটা ভিউয়ার্স দেখছি কমেন্ট করেছে গামলার কমেন্ট বক্সে, যে গামলা যে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করছে, আইফোন দিয়ে যে ভিডিও শ্যুট করছে, মনে হচ্ছে তোমাদের আইফোনের কোয়ালিটি? আমার একদম মনে হচ্ছে না, বিশেষ করে আইফোনের কোয়ালিটি একদম মনে হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি গামলার ভিডিওটা একবার গুরুতরভাবে দেখো। হ্যাঁ, অনেক কিছু দেখতে পাবে বন্ধুরা, অনেক কিছু দেখতে পাবে, কারণ এই মা বাবা, গামলার দাদা বৌদি, এমনকি ওই দুষ্টু মেয়েটা, কেউ গামলার সাথে কথা বলতো না, তাহলে হঠাৎ এমন কি হলো যে গামলা এতটা সবার প্রিয় হয়ে গেল, সবাই গামলার সাথে কথা বলছে, সবাই গামলার ভিডিওতে আসছে, এতটা প্রিয় কেন হলো? পয়েন্ট বি নোটের বন্ধুরা, কেন এতটা প্রিয় হলো? যেই মেয়ে এতটা সবার চোখে খারাপ ছিল, তোমরা বলবে যে হ্যাঁ এখন বুঝতে পেরেছে, কি বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারেনি। তার নোংরামি আরও নাপুন আগের থেকে এখন বেড়ে গেছে, শুধুমাত্র এই যে টাকার জন্য সবাই ওকে ভালোবাসে, কারণ গামলার ফুল ফ্যামিলিতে কারো অকাদ নেই, বুঝতে পারলে, কারো টাকা ইনকাম করার খুব একটা ভালো সোর্স বা খুব একটা বেশি কেউ ইনকাম করে না, যা ইনকাম করে গামলার পুরো গোষ্ঠীর মধ্যে এই গামলা, ঠিক আছে। আর গামলার যে শ্বশুর বাড়ি আছে সেখানেও বুঝতে পারছো যে এই ফকলা এক নাম্বার ধান্দাবাজ লম্পট ছেলে, ঠিক আছে, যার জন্য গামলা ওখানেও সবার থেকে সেরা আর এখানেও সবার থেকে সেরা, সবাই দেখো টিকটিকিটাও ঠিক বলছে, ঠিক আছে। তো এই গামলাও সব কিছু বুঝতে পেরেছে যে আমি টাকা দিব, সবাইকে নিজের আঙুলে ঘুরাবো। হ্যাঁ, যেদিন এই ফকলা গামলাকে ধোকা দিবে বা গামলাকে ঠকাবে, হ্যাঁ, সেদিন গামলা বুঝতে পারবে, গামলার হোশ খুলবে। বন্ধুরা, তোমরা একটা কথা বলি, এই যে গামলা বারবার বলে না যে আমার শরীর খারাপ ভিডিওতে বলছে, তো গামলা গতকালকের ভিডিওতে দেখলাম যে সে নুডলস খাচ্ছে, আজকের ভিডিওতে দেখলাম নুডলস। আচ্ছা, শরীর অসুস্থ হলে কি কেউ এগুলো খায়? মানে আমরা সাধারণত জানি এই যে ম্যাগি, চাউমিন, এগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে, বিশেষ করে এই যে এই খাবারগুলো, তো মানুষ এগুলো কখন খায় বন্ধুরা? যখন মানুষ কোথাও ঘুরতে যায় বা একদিন স্বাদে হতে পারে টেস্টি, মানে এগুলো তো ফাস্টফুড, তো মানুষ একদিন শখে খেতে পারে যে না আজকে খাবো, কিন্তু এই শরীর অসুস্থ, এর নাকি মুখ মানে ভালো নেই, অথচ দেখো মানুষ যখন আমাদের মানে জ্বর হলে মুখ খারাপ হয়ে যায়, ঠিক আছে, খাবার ঢোকে না, তিতা লাগে, হেনাতে না, তো এই খাবারগুলো ওর বাবা মা বকতে পারছে না যে তোর মুখটা ভালো নেই, ঠিক আছে, কিন্তু এই খাবারটা কেন খাচ্ছিস? অন্য কিছু করে খা, খাওয়ার মধ্যে যেগুলো জিনিস, হ্যাঁ, সেগুলো করে খা, হয়তো একটু চিড়া ভেজে খা, হয়তো একটু অন্য খাবার খা, যেটা খেতে তোর খেলে শরীরে ক্ষতি করবে না, অথচ এই বলছে শরীর ভালো না, কিন্তু এই নুডলস খাচ্ছে। তোমরা দেবে তোমাদের পরিবারের লোককে খেতে? হ্যাঁ, দাদা বৌদির প্রেম প্রীত উবলে পড়ছে, ঠিক আছে, দাদা বৌদির সাথে এত মিল দাদা বৌদির সাথে, অথচ দাদা বৌদি যেদিন বাড়িতে থাকে তখন তো কাজের লোককে আমরা দেখতে পাই না, বৌদি কাজ করছে, বৌদি তোমরা লক্ষ্য করে দেখবে রান্না বান্নার কাজ ওই গামলার মা করে, ঠিক আছে, আর বৌদি 4-5টা ওই যেটা আমাদের হেল্পিং হ্যান্ড করে সেটা গামলার বৌদি করতো, মানে ঝাড় দেওয়া, মুছা, বাইরে থালা বাসন মাজা, সবটা কিন্তু গামলার বৌদি করতো। হ্যাঁ, যার জন্য তখন কাজের মাসির প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়েছে হেল্পিং হ্যান্ড, এখন রেখেছে, কারণ
সংসারটাকে তো নিয়ে যেতে হবে, ব্লগ তো করতে হবে। ফোকলার বাড়ি গিয়ে থাকলে তো ফোকলার সাথে আর ব্লগ করতে পারবো না। এই জন্যই ব্লগের জন্যই শুধুমাত্র গামলা এই বাপের বাড়িতে থাকছে। তোমরা দেখো না, ডিভোর্সটা হয়ে যাওয়ার পর আর এই গামলা দেখবে কিভাবে ওই ফোকলার সাথে অন ক্যামেরা, হ্যাঁ, ওই যেভাবে বৌদি করে কিস, ঠিক আছে, অন ক্যামেরা কিস করবে, দেখে নিও। কারণ যেই মেয়ে নিজের শরীরকে ধরে রাখতে পারে না, যৌবনকে ধরে রাখতে পারে না, এত খিদা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এত মানুষের কাছে এত খারাপ কথা শুনছে, অথচ সেই মেয়ে নিজেকে ধরে রাখতে পারছে না, তবুও সবাইকে পেরিয়ে সে ওই প্রেমিকের সাথে দেখা করতে চলে যাচ্ছে। তাহলে ভাবতে পারছো বন্ধুরা, এই মেয়ে কোনোদিনও শুধরাতে পারে? যখন পুরোটা ওপেন হয়ে যাবে না, সোশ্যাল মিডিয়াতে সে দেখাতে পারবে, তখন দেখবে এর ভিডিওগুলো, হ্যাঁ, এই কতটা নিজেকে নোংরা জায়গায় নামিয়ে দিয়েছে। তো চলো, যারা না মানে বুঝবে না তারা কোনো দিনও বুঝবে না বন্ধুরা, যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে। কারণ একটু ব্রেন দিয়ে দেখো, হ্যাঁ, ভিডিওগুলো সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওই যে ওর মা মানে নাইটি কাকিমণি, ঠিক আছে, ওই নাইটি কাকিমাও কিন্তু এক নম্বরের নচ্ছর। কারণ ওই ভালো করে জানে যে আমি যেটা করে এসেছি আমার যৌবনে, সেটাই আমার মেয়ে করছে রিপিট। সুতরাং এখানে বলার মতো কোনো মুখ নেই। গামলা সবাইকে বলেছে তোমরাও তো ভালো নেই, তোমরাও তো ভালো নেই, তোমরা তো সেম কাজ করেছো। তাহলে আজকে আমি যখন করছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার তোমাদের টাকার প্রয়োজন নেই, আমাকে জাস্ট একটু থাকতে দাও কটা দিন, শুধুমাত্র ডিভোর্স হওয়ার পর্যন্ত, তখন আমি নিজের বাড়ি নিজে দেখে নিব, ঠিক আছে। তোমরা বলছো না বাড়ি করো বাড়ি করো, গামলা বাড়ি করবে না, কারণ গামলার বাড়িতে রয়েছে ফোকলার বাড়ি। গামলা কী জন্য বাড়ি করবে, কী জন্য নিজের ওই জমি জায়গা কিনবে? তোমরা বুঝতে পারছো না? গামলার এর কোনো রিপ্লাই দিয়েছে? রিপ্লাই কেমনি দিবে? কারণ তার বাড়ি তো অলরেডি রয়েছে, ফোকলার বাড়ি। গামলা বাড়ি করবে না, যার জন্য গামলা সোনা গয়না এনা তেনা কিনছে। সোনা তো ঘোড়ার ডিম, ওই কসমেটিক্সের জিনিস কিনছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। যারা, হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, এই গামলাকে গিয়ে কোশ্চেন করো যে গামলা কেন আজকে এই কথাটা বললো। আর গামলা যে এই যে রেকর্ডিংটা ফাঁস হয়েছে, তোমরা বারবার গিয়ে কমেন্ট করো যে সে রেকর্ডিংয়ের পরিপ্রেক্ষিতে কেন একটা ভিডিও নামালো না, কেন সে কিছু বলছে না, কেন মুখ খুলছে না, আসল কারণটা কি? চলো, টাটা।